রক্তাভ বিকালের আকাশ, আর সেই আকাশে দূর থেকে দেখা যাচ্ছে এক বিশালাকার গম্বুজ। কলকাতার ইকো পার্কের এই দৃশ্য চোখে পড়েনি এমন মানুষ নেই, কিন্তু কি রয়েছে এর ভিতরে জানার জন্য হাজির আমরা ইকো পার্কে। গুগল বলছে 6 নম্বর গেট সোলার ডোমের কাছে, কিন্তু ম্যাপ দেখাচ্ছে 3 নম্বর। তাই পৌঁছালাম 3 নম্বর গেটে, কাটলাম টিকিট। যেমনটা তোমাদেরকে বললাম যে 6 নম্বর গেট যদিও গুগলে দেখাচ্ছে, কিন্তু 3 নম্বর গেট থেকে আমরা ঢুকছি। ঠিক আছে, 3 জন রয়েছি। জেনারেল যে টিকিটটা হয় 3টা 30 90 টাকা। তো 3 নম্বর গেট থেকে ঢুকে ডান দিকে গেলে কিন্তু সোলার ডোম পৌঁছে যাওয়া যাবে। বলে রাখি, 6 নম্বর গেট যেতে হলে 4 নম্বর গেট থেকে ধরতে হবে টোটো, যার ভাড়া মাথা পিছু 20 টাকা। ঠিক যেমনভাবে তোমাদেরকে দেখালাম, 3 নম্বর গেট থেকে আসতে মাত্র টাইম নিল 6 মিনিট। আরামসে আসতে পারবে। শুধু একটু গুগল ম্যাপটা ফলো করো, যেহেতু গুগল ম্যাপ আমাদের দিয়েছি। গুগল ম্যাপটা একটু ফলো করো, তাহলে আরামসে আসতে পারবে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, এইগুলো টোটালি সোলার প্যানেল দিয়ে তৈরি। তো অ্যাজ পার রেকর্ড এখানে প্রায় 2000-এর ওপর সোলার প্যানেল রয়েছে। গেট থেকে ঢোকার পরে বাম দিকে পাবে টিকিট কাউন্টার, আর টিকিটের মূল্য 200 টাকা। এবং স্টুডেন্টসদের জন্য টিকিট মূল্য 100 টাকা। আর যদি রোবট নেন যে আপনাকে গাইড করবে, তার জন্য অতিরিক্ত 100 টাকা দিতে হবে। 12ই মার্চ 2024-এ এটি উদ্বোধন করা হয়, আর সবার জন্য খুলে দেওয়া হয় 5ই নভেম্বর। ঢুকেই বাম দিকে দেখতে পাবে টিকিট কাউন্টার। তো আমরা 3 জন রয়েছি, বর্ণাই রয়েছে, আমাদের নতুন গেস্ট রয়েছে তমজিৎ, আর সাথে রয়েছে আমি ব্যাকগ্রাউন্ডে। ডান দিকে দেখতে পাবে হচ্ছে ব্যাগ রাখার জিনিস। তো আমাদেরকে এই টোকেনটা দেওয়া হলো, এটা কিন্তু বিনামূল্যে। টোকেনটার বিনিময়ে ব্যাগটাকে সেফলি আমরা রাখতে পারলাম। ঢোকার পরে যেটা ফার্স্ট চোখে পড়বে সেটা হচ্ছে এই গাড়িটা, মডেলটা দেখো জাস্ট। ঠিক গাড়িটার পাশে রয়েছে একটা রোবট, যে রোবটটা ঠিক 2 মিনিট অন্তর আমাদেরকে ওয়েলকাম জানাবে। তো এখন 2 মিনিট হয়ে গেছে, তাই আমরা ওয়েট করছি জানাবার জন্য। এই দেখো এবার বলবে। Hello, welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. সামনে ঢুকতে দেখতে পাচ্ছি নিকোলা টেসলার একটা রেপ্লিকা। মডেলটা একদম জীবন্ত, তোমাদের কাছে থেকে দেখাই, দেখে বুঝতে পারবে না এটা মোমের তৈরি। মাদার ওয়ার্কস মিউজিয়ামে ঠিক যেমনটা দেখেছিলাম। একদম মিডিলে রয়েছে সোর্স অফ এনার্জি, মানে সূর্য। জুম করে তোমাদেরকে দেখায়, কি দারুণ দেখতে। বাম দিকে দেখতে পাবে এরকম 6টা লেভেলে কি কি জিনিস তোমরা দেখতে পাবে, সেগুলো পরপর এরকমভাবে লেখা রয়েছে দেয়ালেতেই। ঠিক আছে, দেখো এইভাবে লেখা রয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে লেভেল কভার করে করে তোমাদেরকে দেখাবো। হিস্ট্রি অফ এনার্জি, এই জায়গাটা মারাত্মক কালারফুল রয়েছে। ছবি তোলার ভালো জায়গা বলো। কোন সালে কার ইনোভেশনের দ্বারা এনার্জি পাওয়া গেছে সেটা দেখা যাচ্ছে। লেভেল 0। এবার আমরা ঢুকতে চলেছি। এন্টার। ঢোকার পরে ফের একটা রেপ্লিকা। আর এই যে রোবটটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোবট কিন্তু হচ্ছে 100 টাকার বিনিময়ে ঘুরে ঘুরে দেখায়। ঠিক আছে, এ হচ্ছে গাইডার রোবট। আর এই রেপ্লিকাগুলো দেখো, জাস্ট অসাম, জাস্ট অসাম। লেভেল 0-তে রয়েছে পুরো যে সোলার ডোম তার রেপ্লিকা, জাস্ট মডেলটা দেখো। আর এই যে মিডে তোমাদেরকে যে সোলারটা দেখালাম, সেই সোলারটা এখানে দেখাচ্ছে। জায়গাটা পুরো অসাম। আর এইখানে না প্রত্যেকটা স্ক্রিন দেওয়া রয়েছে। তো স্ক্রিনে গিয়ে আমরা দেখতে পাবো বেশ কিছু জিনিস, যেমন ট্যাপ টু স্টার্ট করলাম, করার পর এখানে দেখাচ্ছে বার্নিং ফসিল ফুয়েলস, মানে মোটামুটি এনার্জি যে সোর্সগুলো রয়েছে সেই সোর্সগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। ট্যাপ এভাবে দেখাচ্ছে।
বাচ্চাদের মানে কি বলবো, যদি নলেজ বাড়াবার হয় সায়েন্স সিটির মতন এর পাশাপাশি এই জিনিসটা তোমরা ঘুরে যেতে পারো, মারাত্মক নলেজ বাড়বে রিগার্ডিং এনার্জি কিন্তু। হ্যাঁ, আবার ঢুকে আর একটা রেপ্লিকা দেখতে পাচ্ছি, আর মানে মডেলগুলো এতটাই নিখুঁত মনে হচ্ছে না সত্যি জীবন্ত। টানেলগুলো দেখো মারাত্মক, দেখো তার হাল দেখো, হেভি লাগছে, জাস্ট অসাম। মানে এর ওপর দাঁড়িয়ে থাকলে এখানটায় 5 মিনিট মারাত্মক লাগে না? আরে পুরোটা না স্ক্রিন দিয়ে করা, এত সুন্দর। আবার স্টার্ট হচ্ছে, চলো। টু 1 0 স্টার্ট। ও মারাত্মক, নেচারটাকে ফিল করো জাস্ট। যা লাগছে দুপার থেকে, টানেলগুলো যেগুলো তোমরা পার করবে যেমন টানেল নাম্বার দেওয়া রয়েছে, আর এইভাবে অ্যারো দিয়ে দিয়েও বোঝানো রয়েছে যে কিভাবে তোমরা যাবে, ঠিক আছে। আবার সেকেন্ড টানেলে, আচ্ছা এটা স্টার্ট হবে, চলো। দু নম্বর টানেল কভার করলাম, পরপর আর কি টানেল রয়েছে, এবার হচ্ছে থার্ড টানেল। আর প্রত্যেকটা টানেলে কিন্তু এক একটা থিমের উপর চলছে, কীভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটার ওপরে রয়েছে, কীভাবে আমরা এনার্জি অপচয় করছি সেটার ওপর রয়েছে, কীভাবে লাইফস্টাইল ওপর ইম্প্যাক্ট করছে সেটার ওপর রয়েছে। জাস্ট দেখাচ্ছি, দেখো টানেলগুলো। ওকে, হাত দিতে নেই সত্যি, মডেলগুলো না একদম অরিজিনাল, একদম একদম অরিজিনাল। এইবার ক্যালিগ্রাফি দেখো, মানে ওয়ালের ড্রয়িংগুলো দেখো, ওফ। একটা করে টানেল কভার করবে না, মানে নলেজ তো বাড়বেই, আর ছবি তোলার জন্য মানে অসম জায়গা, সিরিয়াস। আমরা ছবি তুলছি খালি, শুধু ছবি। আমি এক ঝটকায় বুঝতে পারিনি যে এটা কোনো মানুষ নয়, এটা জাস্ট মডেল। পুরো অরিজিনাল রে ভাই, আর ওয়ালে গাছটা দেখ রে ভাই, জাস্ট অসাম, একদম অরিজিনাল, একদম অরিজিনাল। ফেসটা দেখো। এক এক করে টানেলগুলো যখন আমরা কভার করে আসলাম, ভাবলাম যে টানেলেই বোধহয় বেশি সারপ্রাইজ রয়েছে, কিন্তু যখন একটা করে লেভেল কভার করছি না, এই যে স্কাল্পচারগুলো দেখার মতন জিনিস, এটা বলতে পারি, জাস্ট দেখার মতন। বাহ, প্রত্যেকটা স্কাল্পচারগুলো দেওয়া রয়েছে তার সম্বন্ধে কিন্তু লেখা রয়েছে, যেমন দ্য জায়েন্ট মুয়া, একটা ডাইনোসরাসের প্রজাতি, এটা আমরা হচ্ছে জুরাসিক পার্ক মুভিতে দেখেছিলাম, সেই স্কাল্পচারটা এখানে বানানো রয়েছে। শুধু তাই নয়, প্রচুর মডেল রয়েছে, মানে সাপ থেকে শুরু করে টর্টয়েস থেকে শুরু করে ঘোড়া, খচ্চর, সবাই, সিংহ, বাঘ, সমস্ত জিনিসের রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে। আর এত সুন্দর করে এখানে লেখা রয়েছে না, তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখায়, আরামসে পড়ে মানে করে নিলে ব্যাস হয়ে যাবে। সুন্দর, ডু নট টাচ করবো না, জাস্ট দেখো।
লেভেল 2-তে আসার পরেই প্রথম যে রেপ্লিকাটা সিভি রামানের, বেশ সুন্দর। আচ্ছা, প্রত্যেকটা লেভেলে কিন্তু নাম দেওয়া রয়েছে মিশন রিনিউয়েবিলিটি, মানে রিনিউয়েবল এনার্জির ওপরেই এই লেভেলটা রয়েছে। এগুলো ডকুমেন্টারি চলছে, আর চারিদিকে স্ক্রিনে ভরা চারিদিকে। লেভেল 2টাও মারাত্মক লাগলো, তাই না? হ্যাঁ, এখানে তো লেখা রয়েছে 120 মিটার কভার করেছি, 18 ক্যালোরি এনার্জি খরচা করেছি। বাহ, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, পুরো প্ল্যান্টের রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে, দেখো। ওয়াও, এই সাবস্টেশনে এসে সজ্জিত হয়। এই সাবস্টেশন থেকে পাওয়ার লাইনের মাধ্যমে 106 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম পদ্ধতি সম্পূর্ণ। এখানে সিঁড়ি থেকে এবার উঠি, উঠলাম, আর ওঠার পরে গুরুদেব সত্যেন্দ্রনাথ বসু। এত সুন্দর কালারফুল করে দেখানো হয়েছে না, জাস্ট দেখার মতো। আর এই মডেলগুলো, এটা মূলত যে বোঝানো হয়েছে যে ভূগর্ভের তলায় রয়েছে লাভা, আর তার উপরে হচ্ছে আমাদের জনবসতি। দেখো, তলায় রয়েছে লাভা। এইখানে হচ্ছে কীভাবে প্রোগ্রেস ঘটেছে, কোন সালে কোন দেশ প্রোগ্রেস করেছে সেটা পরিষ্কার বর্ণনা করেছে। মানে প্রত্যেকটা জায়গায় নলেজফুল ইনফরমেশান রয়েছে। কি সুন্দর মডেলগুলো করা রয়েছে, আর সাথে এই সমস্ত ইনফরমেশান। এই লেভেলে আসার পরে অ্যালবার্ট আইনস্টাইন, যাকে ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ, সেই ব্যক্তির একটা রেপ্লিকা দেখতে পাচ্ছি। What is the average distance to your daily community kilometer? কতটা আমরা কনজাম করতে পারবো, তাই তো? হ্যাঁ, মানে একটা সময় পরে আমাদের সবকিছু এনার্জি ক্যালকুলেট করে দেখি, একটা সময় পরে মানে এনার্জি শেষ হয়ে যেতে পারে ইভেন, যেটা হচ্ছে জিও থার্মাল বল যাই বলো, মানে ন্যাচারাল যে এনার্জিটা সেটা শেষ হবে। বাহ, এই লেভেলে আসতে আমার গুরুদেব স্টিভ জবস, যার জন্য আজকের আমি তোমাদেরকে এত সুন্দরভাবে ভিডিওটা পরিবেশন করতে পারছি, মানে অ্যাপেলের ফাউন্ডার। এখানে কি চলছে? It's an auditorium. পুরো সিনেমা হলের মজা, একদম পুরো 360 ভিউ টাইপ দেখাচ্ছে, 3D মুভির মতন। মারাত্মক, সবাই বসে পড়েছে দেখো এই জায়গাটায়, অসম লাগছে, অসম। স্মার্ট সিটির যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা এখানে তুলে ধরা হয়েছে। বাচ্চা থেকে বুড়ো দেখো, সবাই এনজয় করছে, সবাই। লেভেল 5 কমপ্লিট। এখন কটা বাকি তমজিৎ? ছটা ছিল, তাহলে মানে এখনো একটা বাকি। আচ্ছা ঠিক আছে, চলো। 6 নম্বর লেভেলে উঠলে দেখতে পাবে একটা ক্যাফে রয়েছে, আর এখানে রয়েছে ইলন মাস্ক, গুরুদেব না, ফাদার অফ টেকনোলজি। ক্যাফেটেরিয়ায় আসলাম, আসার পরে এটা রয়েছে রেট চার্ট, ঠিক আছে? তোমাদেরকে আমি স্ক্রিনে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝে নাও কেমন রেট রয়েছে। একটু রেট তো বেশি হবে, ঠিক আছে? প্রচুর দাম? আচ্ছা, তোমাদের বলছে প্রচুর দাম। এই জায়গায় আসলে তোমরা সোলার প্যানেলগুলোকে কাছ থেকে দেখতে পাবে, এগুলো কিন্তু সোলার প্যানেল, ঠিক আছে? আর নিচে থেকে এরকম ইকো পার্কও দেখতে পাবে। তো
সোলার প্যানেলগুলো একদম কাছ থেকে দেখতে হবে। আর এটা হচ্ছে একটা সেই গ্লোবের যে স্ট্রাকচারটা আমরা দূর থেকে দেখতে পাই, টপ ফ্লোর এটা। এইখানে এসেও একটা কার, একটা ম্যাম বসে রয়েছে, আর এদিকে রোবট রয়েছে, সেই রোবটটা। 6th ফ্লোরে কিন্তু হচ্ছে ক্যাফে এরিয়া ছাড়াও কিছু সেলস আইটেম রয়েছে, মানে এখানটায় বিক্রি হচ্ছে, এবং পুরোটাই কিন্তু সোলারের ইকুইপমেন্টস, পুরোটাই সোলার ইকুইপমেন্টস। প্রচুর জিনিস রয়েছে, দেখো প্রচুর। কত জিনিস দেখতে হবে, এগুলো সব হচ্ছে সোলারের তৈরি। ঠিক আছে, দুপারে ভর্তি, এদিকে কিছু টয়েসও রয়েছে, সব সেলস করা হবে। এটা এটা মানে সোলারের হয়েছে, চার্জ হয়ে গেছিল, যেতে আবার অন্ধকারে যেতে, যদি অন্ধকার হয় তখন জ্বলবে। আচ্ছা, আচ্ছা 1350 টাকা দাম, তাহলে অন্ধকার হলে তবে চলবে। আচ্ছা অন্ধকারে নিয়ে গেলে জ্বলবে। এটা রোবট, এটা ওর মতো রিফ্লেকশন করবে এদিকে যেরকম আছে। আচ্ছা চার্জ দেবে, ও আচ্ছা হাওয়া দেবে আর কি। হ্যাঁ দেবে বল। কত টাকা দাম পেলো দেখো, নট ফর সেল। ও আচ্ছা, সোলার তাহলে কিছু আইটেম হচ্ছে সেলের জন্য আর কিছু আইটেম ডিসপ্লে করে রেখেছে নট ফর সেলের জন্য। আর এইগুলো নট ফর সেল। এই যে সেলের জিনিসপত্র দেখলাম, দেখার পরে এখানে লেখা রয়েছে এক্সিট লিফট, মানে হচ্ছে আমরা ঘুরে ঘুরে উপরে লেভেল 6-এ উঠলাম, এবার লিফট থেকে বাড়ি ফিরবো, মানে নিচে ফিরবো। দুখানা লিফট রয়েছে, মানে অ্যাকচুয়ালি আমরা লেভেল 6-এ উঠেছিলাম, কিন্তু লজিক্যালি 3rd ফ্লোর। তাই এখানটায় লেখা রয়েছে দেখো 1 2 3 জি। পুরো দুনিয়া থেকে এবার আমরা নিজের দুনিয়ায় ফিরে যেতে চলেছি। কেমন লাগলো তোমার যেতে? হেভি লেগেছে। ইনফরমেশন হেভি একদম পুরো ফাটাফাটি। ফাটাফাটি লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব আর লাইক শেয়ার। লাইক শেয়ার সাবস্ক্রাইব ব্যাস, সব কটা বলে দিয়েছে। আর এটা করে তবেই বাড়ি যাবে। চলো টাটা বাই বাই আপাতত।